এই মুহূর্তে সচিবালয়ে আছেন শফিকুল ইসলাম সবুজ, আমরা যাব তার কাছে। সবুজ, সার্বিক কি দেখলেন পরিস্থিতি? সবুজ, সবুজ জানাবেন যে মানে শিক্ষকরা তো নিশ্চয়ই সন্তুষ্ট যে আন্দোলন প্রত্যাহার করেছে, কিন্তু ওখানে সিচুয়েশনটা কি ছিল আমাদের জানাবেন। দর্শক, আপনারা জানেন যে এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছিল। আজকে 15% বাড়ি ভাড়া বৃদ্ধি হয়েছে। আন্দোলন চলছিল গেল 10 দিন ধরে ঢাকার বুকে। সে আন্দোলনের আজকে কিন্তু সমাপ্তি হয়েছে। সচিবালয় শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক নেতাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে তাদের যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়ার বড় একটি অংশ কিন্তু আজকে সরকার মেনে নিয়েছে। তার প্রেক্ষিতেই বলা চলে যে একটি সংঘাতময় যে পরিস্থিতি শিক্ষকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে ঢাকার রাস্তায়, তা আজকে অবসান হলো। এবং এরই মধ্যে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আন্দোলনে ছিলেন তাদের পক্ষ থেকে সেখানে ঘোষণা আসবে। তবে এখান থেকে আনঅফিসিয়ালি তারা যে তথ্য আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে হয়তো দু একদিনের মধ্যেই শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষে ফিরে যাবেন। এবং সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে 7.5% বাড়ি ভাড়া ভাতা, তার পরবর্তীতে 1 বছর পরে অর্থাৎ আগামী বছর জুলাই থেকে আবার 7.5%, মোট 15% এই বাড়ি ভাড়া ভাতা তাদের বেতন স্কেলের সাথে নতুন করে যুক্ত হবে। তো সর্বনিম্ন ভাতা 2000 টাকা। তো যার যার বেতন স্কেল অনুযায়ী আসলে এই হারটি নির্ধারণ হবে। তো এর প্রেক্ষিতে কিন্তু বলা চলে শিক্ষকরা যারা আন্দোলনে ছিলেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে তাদের যে দাবি দেওয়া ছিল এবং তারা যে রাজপথে ছিলেন, এই রাজপথ থেকে তারা ফিরে যাবেন এবং শ্রেণীকক্ষে তার যে পাঠদান রয়েছে সেই পাঠদান কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। এই ঘোষণা আসলে সচিবালয় থেকে শিক্ষক এবং সরকার দুই পক্ষ থেকে বলা হচ্ছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। শফিকুল ইসলাম সবুজ যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে।